ধন্যবাদ আমার দয়াল গুরুজি। আমার যাহা জিজ্ঞাসা ছিল চমৎকার করে জবাব করেছেন। আমি যা চেয়েছি তার থেকে বেশি দয়াল আমাদেরকে দিয়েছেন। তবে একটা কথা বলেছেন, আমি বলেছিলাম দয়াল গো আমি কি এমন পাপ করলাম যে পাপের কারণে আমি হইলাম শিষ্য? আপনি কি এমন গুণ করলেন যে গুণের কারণে আপনি হইলেন গুরু? আমিও তো গুরু হয়ে জন্ম নিতে পারতাম, আমি গুরু না হইয়া আমি কেন শিষ্য হইলাম? ঠিক আছে। এখন বলে বাবা আমি গুরু হইয়া জন্ম নেই নাই, আমি কর্ম করে গুরু হয়েছি। আপনি যদি এই পৃথিবীতে কর্ম করে যদি গুরু হন, মাদারজাত ওলি ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি মাতৃগর্ভে থেকে আল্লাহর ওলি ছিলেন না? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি ছিলেন না? তাহলে তারা যদি মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি হয়, তারা তো দুনিয়াতে কর্ম করে আল্লাহর ওলি হয় নাই। সুবহানাল্লাহ। তারা তো মাদারজাত ওলি, আল্লাহ পাক তাদের ওলিত্ব মায়ের গর্ভে থেকে তাদেরকে দিয়ে দিছে, তারা তো কর্ম করে ওলি হয় নাই। আমার কথাটা তো ছিল দয়াল ওইখানেই যে তারা যে গুরু হইল, কোন গুণের কারণে তারা গুরু হইল, আমি কেন গুরু হইলাম না? আমার অন্যায়টা অপরাধটা কি? জবাব আপনি বলবো না খারাপ দিছেন এটা না, আপনি ভালো দিছেন, ভালোর মধ্যেও আরো ভালো খুঁজতে আমি চাই। একটি গান করেছেন, গুরুর চরণ কর মন স্মরণ, অকালে মরণ হবে না। এই দুই পা আর চরণ কিন্তু এক বিষয় না। চরণ নাকি 5 প্রকার, আমার গুরুর কাছে জানবো কোন চরণ স্মরণ করলে অকালে মরণ হবে না। এটা আপনার গান থেকে আমার পয়েন্ট, এটা আমার কোনো কথা না, প্রশ্ন না। আপনি বলেছেন গুরুর চরণ কর মন স্মরণ, অকালে মরণ হবে না। অকালেই তো মরণ আমাদের হয় বেশি, বেশিরভাগ মরণই হয় অকালে। তাহলে গুরুর কোন চরণ স্মরণ করলে অকালে মরণ হবে না? সেই চরণটা সেবা করার কৌশলটা কি? কৌশল কি? কোন সময় কোন টাইমে ওই চরণ সেবা করলে সেই চরণটার নাম কি, যে চরণ সেবা করলে আর অকালে মরণ হবে না? এটা দয়ালের গান থেকে আমার পয়েন্ট রইল। এবার আমার একটি গান আমার দয়াল গুরুর কাছে থাকবে, আশা করি গুরুজি সুন্দরভাবে আমাদেরকে বোঝাবে। হ্যালো, জিজ্ঞাসারাই গুরুর কাছে আমরা নাইলে পাবো কোন জায়গা? এই দেহের চন্দ্র সূর্য অস্ত যাইয়া রয় কোথায় আমার দয়াল রে? এই দেহের চন্দ্র সূর্য অস্ত গিয়া রয় কোথায়? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনতে পারে না সে তার স্রষ্টাকেও তার রবকেও চিনতে পারে না। তাই আমরা গুরুর কাছে যাই আল্লাহকে চিনবার জন্য, আল্লাহকে পাবার জন্যই তো যাই, তাছাড়া তো আর যাবার কোনো দরকার নাই। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল গো গুরুজনেরা সাধুজনেরা বলে থাকে যা আছে বিশ্ব ভূমণ্ডলে তা আছে মানব ভাণ্ডে। কিন্তু দেখা যায় বিশ্ব ভূমণ্ডলে যা আছে তার থেকে বেশি মানব ভাণ্ডে আছে। আকাশের মধ্যে চন্দ্র হচ্ছে একটি, মানব দেহের মধ্যে চন্দ্র আছে 24.5টি। তাহলে মানব দেহের চন্দ্রটাই বেশি। তাহলে এখানে বলা হয়েছে দয়াল গো এই চন্দ্র এবং সূর্য এই মানব দেহের মধ্যে আছে। আমি যদি আত্মতত্ত্ব না জানি, আমি যদি আমাকে না জানি, তাহলে আমি আল্লাহকেও জানতে পারবো না। তাই আমি আমার আত্মতত্ত্ব থেকেই জানতে চাই দয়াল গো এই চন্দ্র এবং সূর্য এটা অস্ত গিয়ে কোথায় রয়? এই গানটির মধ্যে বলেছে জিজ্ঞাসারাই গুরুর কাছে নাইলে পাবো কোন জায়গায়? জিজ্ঞাসারাই
গুরুর কাছে নাইলে পাবো কোন জায়গায় দেহের চন্দ্র সূর্য অস্ত যাইয়া রয় কোথায় আমার দয়াল রে চন্দ্র সূর্য অস্ত যাইয়া রয় কোথায় চন্দ্র সূর্য অস্ত যাইয়া রাই কোথায় আমার গুরু রে চন্দ্র সূর্য অস্ত যাইয়া রাই কোথায় দয়াল আমার গৃহ দাঙ্গা বলে কারে সেই কথাটা বলো মোরে কয় পাকে সীতারা ঘুরে পাইলাম না তাহার নির্ণয় কয় পাকে সীতারা ঘুরে পাইলাম না তাহার নির্ণয় কয় পাকে সীতারা ঘুরে পাইলাম না কথা নির্ণয় গৃহ দাঙ্গা বলে কারে সেই কথাটা বলো মোরে কয় পাকে সীতারা ঘুরে পাইলাম না তাহার নির্ণয় বলো এসব তত্ত্ব জেনে এই দেহের দিন ছোট হয় কি কারণে বলো রে তা কত জানে ও দয়াল রে দেহের দিন ছোট হয় কি কারণে রাত বড় হয় কিসের জন্যে ছোট বড় কেন হয় ছোট বড় কেনে এই হয় দেহে রাত বড় হয় কিসের জন্যে ছোট বড় কেন হয় চন্দ্র সূর্য অস্ত দিয়া রয় কোথায় আমার দয়াল রে চন্দ্র সূর্য অস্ত যায়া রয় কোথায় চন্দ্র সূর্য অস্ত যায়া রাই কোথায় আমার দয়াল দেহের চন্দ্র সূর্য অস্ত যায়া রাই কোথায় দয়াল আমার চন্দ্র সূর্য দুইটা উপলক্ষ বলো এই দুইজনার কি সম্পর্ক 12 চন্দ্র 24 পক্ষ কিসের কারণে হয় 12 চন্দ্র 24 পক্ষ আমাবস্যা লাগলে পরে থাকে চন্দ্র কোন শহরে হইলে পরে ও দয়াল রে থাকে চন্দ্র কোন শহরে সেই কথাটা বলো পরে সূর্যের আমাবস্যা কোন দিন হয় সেই কথাটা আমার গুজব আমার বইটা কখন হয় ওরে সেই কথাটা বলো মরে ওরে সূর্যের আমাবস্যা কোন দিন হয় চন্দ্র সূর্য অস্ত যায়া রয় কোথায় আমার দয়াল রে চন্দ্র সূর্য অস্ত যায়া রয় কোথায় গৃহদাঙ্গা বলে কারে সেই কথাটা বলো মোরে এই দেহে কয় পাকে সীতারা ঘুরে পাইলাম না তাহার নির্ণয় বলো এই সব তত্ত্ব জেনে আমার দেহে দিন ছোট হয় কি কারণে রাত বড় হয় কিসের জন্যে ছোট বড় কেন হয় চন্দ্র সূর্য দুইটা উপলক্ষ এই দুইজনার কি সম্পর্ক 12 চন্দ্র 24 পক্ষ কিসের কারণে হয় আমাবস্যা লাগলে পরে থাকে চন্দ্র কোন শহরে সেই কথাটা বলো মোরে সূর্যের আমাবস্যা কখন হয় চন্দ্রের আমাবস্যা কোন দিন হয় এটা আমরা অনেকেই জানি
কিন্তু সূর্যের অমাবস্যা হয়, এটা কখন কোন সময় কখন হয় এটা আমরা অনেকেই জানি না। এই সূর্যের অমাবস্যাটা কখন কোন দিন হয়, আমার গানটার কথাগুলা একবারে জিলাপির মতো কেমন যেন পেঁচানো, কিন্তু আমার গুরু এটার যখন মীমাংসা করবে, যেমন গালের মধ্যে 2.5 পিস জিলাপি দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে একটা চাবান দিলে যেমন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, আমার গুরুজির কাছেও ঠিক তেমন এটা 2 মিনিটের বিষয়। আশা করি আমার দয়াল গুরুজি সেভাবেই আমাদেরকে বুঝাবেন। আস্তে চন্দ্র সূর্যর এই হিসেব নিকেশ এটা গুরুজন যারা তারাই ভালো জানে। এটা আমাদের মতো আম পাবলিক, আমাদের মতো আম ভক্ত শিষ্য এগুলা বুঝার কথা না। তবে আজকে ভালো একজন তত্ত্বধারী গুরু পেয়েছি বলে এই অনেক 100 বছর আগের একটা পুরানো গান রাখলাম, যেন সুন্দরভাবে আমরা একটা বুঝ পাই। কারণ গুরুজনেরা বলে, সাধুজনেরা বলে, এই চন্দ্রের হিসাবে নাকি যদি ভুল হয় তাহলে আপনার ছেলে সন্তান যদি হয় তাহার নাকি ল্যাংরা হয়, কানা হয়, বুবা হয়, হিজড়া হয়, অনেক প্রতিবন্ধী সন্তানাদি হয়। আবার এই চন্দ্রের হিসাব যদি ঠিক থাকে তাহলে আপনি যদি একটা আল্লাহর ওলি চান তাহলে আল্লাহর একজন ওলি আপনার জন্ম নেবে। তাহলে আমার গুরুর কাছে জানবো দয়াল গো, সেই চন্দ্রটা কোন চন্দ্র, কোন চন্দ্রে স্বামী স্ত্রী মিলন করলে সেখানে আমার আবুল সরকারের মতো একজন আল্লাহর ওলি জন্ম নিবে, আমার রফিকুল চাঁদের মতো একজন আল্লাহর ওলি জন্ম নিবে। এই চন্দ্রের হিসাবে ভুল হইলে নাকি অনেক মায়েরা আছে ছেলে সন্তানের আশা করে, পুত্র সন্তানের আশা করে, পুত্র সন্তানের আশা করতে করতে আমাদের গ্রামে একজনের 7টা খালি মেয়েই হয়েছে। যেমন একবারে গার্লস স্কুলের দরজা খুলে দিছে, গেট খুলে দিছে, একবারে হইতে হইতে 7টা শুধু মেয়েই, তারপরও পুত্রের ছেলে সন্তানের আশা ছাড়ে নাই। কিন্তু দেখা যাচ্ছে পরের বারও যখন আরেকবার ছেলে সন্তানের আশা করছে তখনও দেখে আরেকটা মেয়েই হয়েছে। আবার অনেক মায়েদের আছে যে তারা একটা মেয়ে চায়, 3টা ছেলে হয়েছে, এবার একটা মেয়ে হইলেই খুশি, কিন্তু দেখা যাচ্ছে সেখানেও তার শুধু ছেলেই হচ্ছে, তার আর মেয়ে হয় না। দয়াল গো, এই চন্দ্রের হিসাবটা কিভাবে, কখন কিভাবে এই চন্দ্রের হিসাবটা ঠিক রাখলে আপনি ছেলে চাইলে আপনার ছেলেই হবে, আপনি মেয়ে চাইলে আপনার মেয়েই হবে, আপনি একজন ফকির আবুল চাইলে আপনার ফকির আবুলই হবে, এই বিষয়টা আপনি আমাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আমার দয়াল গুরুর গলায় দেখি তসবি দানা, হিসাব করো কেন বলো না, বলো না, ঠারবে ঠরে বললে কিন্তু এবার আমি মানব না, ঠারবে ঠরে বললে কিন্তু দয়াল গুরুর গলায় দেখি তসবির মালা, বলেন দয়াল হিসাব করো কেন বলো না, ঠারবে ঠরে বললে কিন্তু এবার আমি মানব না, যদি বলো আসছে দানা সলেমান পয়গাম্বরী, আমার দয়াল রে ভিন্ন ভিন্ন নাম তার শুনি, ভিন্ন ভিন্ন নাম তার শুনি, কাউরা কসিমের মুখের বাণী, কোনটা নাই কোন কথা কয়, কাউরা কসিমের মুখের বাণী, কোনটা নাই কি কথা কয়। আমার বাবাজি মনে মনে আবার রাগ হইতে পারে, আমার গলার মধ্যে একটা তসবির মালা আমার শিষ্য এটা থেকেও আমার কাছে জানতে চায়। এর আগে আমার বাজানে একটা লাঠি নিয়ে আসছিল একদিন, শখ করে খুলনা থেকে লালন সাইজের দরবার থেকে একটা লাঠি কিনেছিলেন, ওই লাঠিটা নিয়েই বাবা প্রথমেই আমার স্টেজেই পড়ছে। তা আমি বললাম বাজান
বর্তমানে কিছু কিছু শিল্পীর হাতে লাঠি দেখি, আপনিও লাঠি আনছেন, এই লাঠির হাকিকত কি? এটা দিন থেকে আমি জিজ্ঞেস করছি, পরের দিন থেকে আর লাঠি নেই নেই স্টেজে। তুমি যে আমার লাঠির প্রশ্ন করবো, এটা যদি আমি জানতাম আমি লাঠি আনতাম না। ওই লাঠিটা বাদ দিয়ে দিছে। এইবার দয়ালের গলায় তসবির মালা দেখছি, ওইটা দেখা হইতো। এটা অনেক দিন ধরেই দেখি। এই তসবির মালাটা দয়াল, এটা যদি বলেন সলেমান পয়গম্বর থেকে আসছে, ঠিক আছে, এটা আমি মানলাম। তবে এই তসবির দানার মধ্যে এক একটা দানায় এক একটা কথা আছে। কয় কোন দানার মধ্যে কোন কথাটা কয়? কাউরা কসিম বলছে, এটা আমার কথা না। দয়াল গুরুর গলায় দেখি তসবির মালা, হিসাব করো কেন বলো না? ঠারে ঠরে বললে কিন্তু এবার আমি মানবো না। বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বলছে, সত্য জবাব হলে পরে আমার অন্তর হইতে ভক্তি পাবে, নাইলে থাকবো না তোমার ফাটা পাইতেল দিয়া। বাবা আমি অত বড় শক্ত কথা কইতে পারলাম না। আমি শুধু এতটুকুই বলবো, দয়াল ঠারবে ঠরে বললে কিন্তু এবার আমরা মানবো না। যদি বলো আসছে দানা সলেমানি, ভিন্ন ভিন্ন নাম তার শুনি, কাউরা কসিমের মুখের বাণী, কোন দানায় কোন কথা বলো হয় আসছে দানা সলেমানি, আমার দয়াল রে ভিন্ন ভিন্ন নাম তার শুনি, ও দয়াল রে ভিন্ন ভিন্ন নাম তার শুনি, কাউরা কসিমের মুখের বাণী, কোন দানাই কোন কথা কয়? কাউরা কসিমের মুখের বাণী, কোন দানাই কি কথা কয়? কাউরা কসিমের মুখের বাণী, কোন দানাই কোন কথা কয়? চন্দ্র সূর্য অস্ত যাইয়া রয় কোথায় আমার দয়াল রে দেহের, চন্দ্র সূর্য অস্ত গিয়া রয় কোথায়? জিজ্ঞাসারাই গুরুর কাছে, নাইলে পাবো কোন জায়গায়? চন্দ্র সূর্য অস্ত যাইয়া রয় কোথায় আমার দয়াল হে, চন্দ্র সূর্য অস্ত যাইয়া রয় কোথায় আমার গুরু হে, চন্দ্র সূর্য অস্ত যায়। আমার যেহেতু শিষ্যের পালা, আমি দরবারকে স্মরণে রেখে একটি গান আমি রেখে বসি। তারপরে আবার গুরুজি আবার কি বলে, তার বলা কর পাশে আবার গান কথা থাকবে ইনশাল্লাহ। আমি দুঃখের ডালি দয়াল চান রে, অভাগীর কপালে বুঝি শুকলে খানাই রে, আমার দয়াল চান রে, ভক্তদের কপালে বুঝি শুকলে খানাই রে। দুঃখে তালিমা আমার দয়াল চাঁদ রে, দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানাই রে, আমার দয়াল চাঁদ রে, দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানাই রে। দুঃখের আগুন
ধাউ ধাউ করে রে রফিকুল চাঁদ ঝলে আমার বুকে ও দরদি আমারে পাগল বানায়া তুমি আছো সুখে রে দয়াল আমারে পাগল বানায়া তুমি আছো সুখে রে দয়াল আমারে পাগল বানায়া তুমি আছো সুখে রে দুঃখের আগুন ধাউ ধাউ করে রে আমার বইরা বরি চলে আমার বুকে আমার বাজান আমারে পাগল বাহানায়া তুমি আছো সুখে রে তুমি দয়াল আমার হইলে রে তুমি মইনতি জানা আমার হইলে রে তাই কি রে আমার এই হাল হইতে পারে রে তাই কি রে আমার এই হাল ওরে তাই কি রে আমার এই হাল হইতে পারে রে আমার মইনতি চান রে পুকুর হাতি দয়াল অভাগীর পালে বুঝি শুকলে খানাই রে আর দয়াল চাঁদ দেহে দুঃখিনীর কপালে পুজি শুকলা খানাই রে আমার দয়াল চাঁদ দেহে দুঃখিনীর কপালে পুজি শুকলা খানাই রে দুঃখের ডালি মাথায় লইয়া রে দয়াল চান রে ঘুরি বনে বনে আমার দয়াল চান রে অভাগীর কপালে বুঝি সুখ লেখা নাই রে এ কথা কে বলে একটা বাস্তব কথা বাজার আজকে গুরু শিষ্য পালা দিয়েছে এখানে দর্শকের চেয়ে ভাবুক বেশি গুরু শিষ্য পালা গান করে থাকি তবে আমি এই পালাটাকে আমার ধর্ম মনে করে আমি পালা গানটাকে করে থাকি এমন একজন ভক্ত ছিল খুলনার মধ্যে দয়াল রাজ্জব শাহ তার একজন ভক্ত ছিল যার নাম ছিল গফুর পাগলা গফুর পাগলার বাড়ি ছিল বরগুনাতে আগামীকাল যেমন দয়াল বাড়িতে উরস এমন সময় স্ত্রীকে যায় বলতেছে আমার ঘরে কি কোনো চাল ডাল আছে বলে কেন বলে আগামীকাল দয়াল বাড়িতে উরস আমার কাছে 10টা টাকাও নাই যা দিয়ে আমি আমার গুরুর দরবারের নজরানা দেব বলে স্বামী 10 টাকা তো দূরের কথা আমার ঘরে 2 দিন ধরে 1 মুঠ চালও নাই যেটাকে রান্না করে আমি আমার সন্তানদেরকে নিয়ে খাবো বলে তাই ঠিক আছে দেখি আমরা না খেয়েও থাকলেও তো গুরুর দরবারে খালি হাতে যাওয়া যাবে না কয়েকটা বাড়িতে গুরুর নাম নিয়ে ভিক্ষা করছে ভিক্ষা করে কিছু চাল পেয়েছে ওই চালটা বাজারে বিক্রি করে দিছে যখন বাজারে বিক্রি করে দিছে তার থেকে কিছু টাকা পাইছে ওই টাকা দিয়া 2টা মোমবাতি কিনছে 1 প্যাকেট আগরবাতি কিনছে আর 10টা টাকা অবশিষ্ট ছিল ওই 10 টাকা স্ত্রীর আসলের মধ্যে বাঁধছে বাইন্দা কয় এই টাকাটা তুমি খরচ করো না
এই টাকাটা আগামীকালকে দয়ালের বাড়িতে যাইয়া দয়ালের হাতে নজরানা দেব। পুরুষের দিন সকালবেলা রওনা করেছে, গাড়িতে যাবে, গাড়িতে যাবার মতো টাকা নাই। আমরা যারা দয়ালের ভক্ত আছি অনেকেই আছি দয়াল নামের কাঙ্গাল, যাদের থাকতেও কিছুই নাই। দয়াল বাড়িতে হাঁটতে হাঁটতে পায়ে হাঁটতে হাঁটতে গেছে, যাইতে যাইতে রাত্র হয়ে গেছে 10টা। এমন টাইমে দয়াল মাইকের মধ্যে বলতেছে, আমার ভক্তরা রে, আজকে রাত্রের জন্য তোমাদের দরবারের বড় ভাই সালাম যে কথা বলবে তোমরা মনে করো তোমাদের রজব শাহী তাই বলছে। বলে ঠিক আছে দয়াল। এদিকে হাজার হাজার মানুষের ভিড় ভেঙে গফুর পাগলা বাড়ির ভিতরে ঢুকেছে। দেখা হয়েছে বড় ভাই সালামের সঙ্গে। বলে ভাই, আমি তো সেই বরগুনা থেকে এসেছি, দয়ালের সাথে একটু দেখা করতে চাই। আমি দয়ালের জন্য 10টা টাকা নজরানা আনছি, আমি দয়ালের হাতে দিতে চাই। বলে 10 টাকা নজরানা আনছে, আবার আইনা বলে দয়ালের সাথে দেখা করবে। বলে যা, দয়াল এখন ব্যস্ত আছে, তোর সঙ্গে দেখা করতে পারবে না, তুই পরে আয়। বলে ভাই কত দূর থেকে আসছি, তুমি যদি একটু বসার মতো একটু জায়গা দিতা, আমরা কোথায় বসবো? বলে 10 টাকা নজরানা আনছে, আবার বলে কোথায় বসবো? যাও, পিছনে একটা গরুর ঘর আছে, ওই গরুর ঘরের পিছনে গিয়া বসো। বলে ঠিক আছে। আর মনে পড়ে গেছে দয়াল না কিছুক্ষণ আগে মাইকে বলছে আজকে রাত্রির জন্য বড় ভাই সালাম যে কথা বলবে মনে করো তোমাদের রজব শাহী সে কথা বলছে। তাহলে এই কথা আমার বড় ভাই সালাম বলে নাই, এটা আমার রজব শাহী বাণী। আমি গরুর ঘরের পিছনে গিয়াই বসবো। গরুর ঘরের পিছনে গিয়া দেখে হাঁটু পর্যন্ত গোবর, বসার মতো কোনো জায়গা নাই। 2টা হাত দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে গোবর পরিষ্কার করলো। ওই জায়গার মধ্যেই 2টা মোমবাতি জ্বালাইয়া রজব শাহ কইয়া দয়াল মইনুদ্দিন চান রফিকুল চান কইয়া শুধু কাঁদতেছিল আর বলতেছিল, হারে ও দয়াল রে আমার রাখি জালা আরে ও দয়াল রে হাই দিতে কই যাতু জালা রে আরে ও আমার ঘরে বৈরা বলি আমার ঘরে রে জালা রে মইনতি চানা রে জায়ালা তুমি রে আমার প্রেম কই রাখি জালা রে কই আরে ও আমার নাইকা
আমি ঘুমাই আমি ঘুমাইলে পয়নে দেখি রে মৈনতি চান তোর ছবি ভক্তের সামনে রফিকুল চান প্রেম কই রাখি জালা আদেও আমার দয়াল চাঁদ হাইরে প্রেম কই রাখুন জালা রে হইলে আদেও আমার মাইনতি চাঁদ হাইরে প্রেম কই রাখুন জালা রে দয়াল রে প্রেম করে কি জ্বালা রে হইল আমায় ঘাটে কান্দাও পথে কান্দাও খান্দাও কানন বনে রে আমার প্রেম করে কি জ্বালা রে হইল নায়িকা মাতা নায়িকা পিতা রে ওহারে দয়াল চাহার নায়িকা জোরের ভাই রে প্রেম করে কি জ্বালা রে হইল দুইটা মোমবাতি জ্বালাইয়া এক প্যাকেট আগরবাতি জ্বালাই ওই গোবরটাকে একটু পরিষ্কার করে ওই জায়গার মধ্যে বৈশাই দয়াল রজব শাহ বইলা ডাকতেছে এদিকে রজব শাহ একটা হুজরাখানায় দরবারের ভিতরে বৈশা ভক্তদের সাথে কথা বলতেছে সবাইকে দেখা বলে কিরে তোমাদের সবাইরই তো দেখি আমার একটা পাগল আছে গফুর আমার গফুর রে তো দেখি না তোমাদের সবাইরে তো দেখি আমার একটা পাগল আছে গফুর আমার গফুর রে তো দেখি না তোমরা কি কেউ কইতে পারো আমার গফুর কই আছে আমার মনটা জানি কেমন করে যদি আমি আমার গফুর একটু দেখতে পাইতাম আমার গফুরকে দেখা আমার নয়নটা জুড়াইতো ভক্তরা রে তোমাদের সবাইরই তো দেখি আমার পাগল আমার গফুর রে তো দেখি না সালাম বলে বাজান গফুর তো আসছে বলে গফুর যদি আসেও তো আমার সাথে দেখা না করে থাকতে পারে না রে আমার গফুর কোথায় বলে দয়াল হাজার হাজার মানুষের ভিড় তো ও 10 টাকা নজরানা আনছে দেখা রাগের মাথায় ওরে বলছিলাম তুই গরুর ঘরের পিছনে গিয়া বয় আমার মনে হয় পাগলটা গরুর ঘরের পিছনেই আছে বলে কেন ওরে গরুর ঘরের পিছনে বসতে বলেছিস বলে দয়াল ও 10 টাকা নজরানা আনছে এজন্যে দয়াল রজব শাহ দৌড়াই গিয়া গফুরের কাছে কয় গফুর আমার দরবারে এত জায়গা থাকতে তুমি কেন গরুর ঘরের পিছনে গোবরের মধ্যে বসছো বলে দয়াল তুমি না তোমার ভক্ত সালামকে বলেছো আজকে রাত্রের জন্য সে যা বলবে তাই তোমার কথা সে আমাকে বলেছে গরুর ঘরের পিছনে গিয়ে যেন আমি বসি তাহলে তো এটা তুমি বলছো তোমার কথাই তো আমি রক্ষা করেছি দয়াল রে আমি বড় কাঙ্গা আমি বড় দুঃখী আমার মতো কাঙ্গাল পৃথিবীতে আর একজন নাই এজন্য দয়াল আমার এই জায়গার মধ্যেই আমার স্থান হয়েছে দয়াল গফুরের হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় এ গফুর কে বলেছে তুই কাঙ্গাল কে বলেছে তোর কিছু নাই গফুর রে আমি গুরুই তো তোর জন্য যথেষ্ট রে আজ থেকে আমি দোয়া করে দিলাম তুই আজ থেকে কোনো কাঙ্গাল নস তুই আজ থেকে কোনো গরিব নস আজ থেকে তুই হয়ে গেলি আল্লাহর একজন ওলি আমার দরবারে ওরস হয় 3 দিন গফুর পাগলা তোর দরবারে ওরস হবে 7 দিন দয়াল রে আমি যদি কাঙ্গাল হই তুমি কাঙ্গাল জেনে তোমার চরণ ছাড়া আমারে কইরো না গফুরের মতো তোমার চরণে আমারে ঠাই দিও
রইলা রে আমার দয়াল সার ওরে কোথায় রইলা রে আমার মুর্শিদ সার ওরে আমি কোথায় রইলা রে দয়াল রে ওরে কোথায় রইলা রে পাবে দয়াল রে তোমার বাড়ি আমার বাড়ি দরদিরে মধ্যে মায়ার বেড়া তোমার বাড়ি আমার বাড়ি ওর দয়াল মধ্যে প্রেমের তারা তোমার বাড়ি আমার বাড়ি দয়াল রে মধ্যে মায়ার বেড়া ওরে আমি হাতে বারা আয়া চায়া দেখি রে দয়াল জানা আমার কপাল পুরা রে আমি হাত বাজা দেখি রে দয়াল জানা আমার কপাল পুরা রে আমি হাতে বারা আয়া ছায়া দেখি রে মইনতি চাঁদ আমার কপাল পুরা রে কোথায় রইলা রে আমার দয়াল সার ওরে কোথায় রইলা রে আমার দয়াল সার ওরে আমি হাত হাইলে ওরে কোথায় রহিলা রে আমার মাইনতি কান ওরে কোথায় রহিলা রে আমার দয়াল তুমি আমার আমি তোমার রে ও দরদি জানে সর্ব জানে তোমার ভক্তে রে পাগল বাহানায়া লুকাইলা কোন বনে রে তোমার ভক্তরে পাগল বাহানায়া লুকাইলা গুনবো রে তোমার ভক্তে রে পাগল বানায়া লুকাইলা গুনবো রে তুমি আমার আমি তোমার রে ও রফিকুল চান জানে সর্ব জানে ওরে তোমার ভক্তে হেরে পা গোল বানায়া লুকাইলা কোন ভনে রে তুমি দয়াল আমার হইলে রে
রাবণে আমার দয়াল চাঁদ রে কার ছায়া আয়তা রায় রে আমার দয়াল চাঁদ রে দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানা রে আমার মনে হয় আর বাঁচিব না রে। আমার বইরা বরি আমি যাব বুঝি মরে ওরে আমার পরাণে পাখি যাইবার কালে পাই যেন তোমারে রে আমার পরাণ পাখি যাইবার পাই জানো তোমার দিদি আমার পরাণ পাখি যাইবার কালে পাই জানো তোমার রে মনে হয় আর বাঁচিব না রে ও দরদি যাব বুঝি মরে মৈনতি পরাণ পাখি যাইবার কালে পাই যেন তোমারে রে তুমি দয়াল নহতি রে শাহেদেরি নতি শাহেদেরি নতি রে দয়াল চাঁদ রে ঠাই দিও রনে রে দয়াল চাঁদ রে ঠাই দিও রনে রে ও হারে দয়াল ঠাই দিও রনে রে আমার দয়াল চান রে দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানাই রে আমি দুঃখের ডালি মাথায় লয়া রে দয়াল চাঁদ রে ঘুরি বনে বনে রে ও হারে দয়াল ঘুরি বনে বনে রে আমার মন চান রে অভাগীর কপালে বুঝি শুকলে খানাই রে আমার দয়াল চান রে দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানাই রে আমরা একটা মিউজিক করি, কেন করি? মানুষের একটু প্রকৃতির ডাকে বাইরে যাইতে হয়, উঠা বসা করতে হয়। সেটুকু সমাধান হওয়ার পরে আমরা ঠিক যার যার গুরুবর্জক ধ্যানে আমরা মাহফিলের মধ্যে বসবো। এই মাহফিল থেকে কিছু মানুষ শুধু শুদ্ধ নয়, পরিশুদ্ধ হয়ে বাড়ি যাবে, আর কিছু মানুষ তারা পাপ জড়িয়ে নিয়ে বাড়ি যাবে। সেটা আপনার ব্যবহারের মাধ্যমেই সবকিছু হবে। এবার নতুন কিছু কথা আসছে,
তার প্রথমে একটা কথা আমার মামনি বলছে, প্রাণ পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি। এরা হলো মাদার জাত ওলি, যিনি এই ভারতবর্ষে সেই ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এ দুজন ওলিকে মাদার জাত ওলি বলা হয়। তো তারা তো মায়ের গর্ভের থেকে ওলি হয়ে আসলো, তারা তো আর পীর মুর্শিদের ভজন করে নাই। তারা কি কাজটা করলো যে তারা মায়ের গর্ভের থেকে ওলি হয়ে আসলো? কথাটা কি এরকম হবে নাকি? হ্যাঁ, খাজা বাবার পীর আছে কিনা? হ্যাঁ, রাখো। ওগরে কিছুই হয় নাই, ওর রুহের ব্যারাম হয়েছে। এই রুহের ব্যারাম অনেকেরই সারে না। আমরা তো বাবা পীর ধরি, বেশিরভাগ মানুষ, শতকরা 90 জন মানুষ পরিপূর্ণ বয়স তো হয়ই, ছেলে সন্তান আদি বাচ্চা কাচ্চা জন্ম নেওয়ার পরে মানুষের কথায় দেখায় পীর ধরি। পরিবেশটা নষ্ট করেন না। কথাটা তো অমন্দ কথা না। এখানে যে সমস্ত মানুষগুলি বসে আছে, আমারই তো ভয় করে কথা কইতে। 2-1 জন পিসাব কিন্তু এখানে নাই। হ্যাঁ, মিনিমাম 20 জন পীর সাহেব এই মাহফিলের মধ্যে বসা। তারপরেও মানুষের কি যে হইল বাজান বুঝতেছি না। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, দরবার, ওয়াজ, গান এত বাড়ছে, তো স্বভাব ভালো হইতেছে না। এই যে কোন জায়গায় আমাকে দোষ, এটা আমি এই রোগটাই ধরতে পারতেছি না সহজে। একটা কথার মধ্যে যাইতে কিন্তু সময় লাগে। এই কথাগুলি কারো কাছ থেকে আনতে হয়, আর আনতে হইলে কারোর সাথে সংযোগ সৃষ্টি করতে হয়। কি বাজান, তাই না? তাছাড়া কথা বলা, আপনি বলেন তো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি 15 বছর বয়সে পীর ধরছে। কয় বছর? ওনার পীর হলো খাজা ওসমান হারুনি, এবং খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে উনি 14টা ওলির গোলামি করিয়েছেন। ওনার পীর ওনাকে দিয়ে 14 জন আউলিয়ার খেদমত করিয়েছেন। দেয় না বাবা? যাও বাবা, তুমি অমুক দরবারে 6 মাস গোলামি করে আসো, দেয় না? আর যিনি বড় পীর সাহেব, উনি 17 বছর বয়সে পীর ধরছে। ওনার পীর হলো আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহি আলাইহি। তাহলে আমরা যে বলি, হ্যাঁ, একটা বিষয় মনে রাখতে হয়, কিছু কিছু বিষয় না, সব জায়গায় আপনি ভালো মানুষ হবেন, ভালো নেতা হবেন, ভালো পীর হবেন, ভালো গায়ক হবেন,
এটা পিতা মাতার আশীর্বাদ থাকতে হয়। কি ভুল কইলাম? ভুল কইলাম নাকি? তাদের ঘরটাও সেরকম ছিল। তাদের ঘরটা কি ছিল? অলি জন্মাইতে হইলে গলি ভালো করা লাগে। গলি যদি ভালো না হয় ওই পথ দিয়ে অলি আসে না। আমার তো গলি নষ্ট, এই জন্য ডাক পাইলে ওই গেলে ধর্ম কথা শুনেন যায় না। এরাও পীর মোর্শেদ ধরছে, পীর ছাড়া কোনো অলি নাই। এ বিষয়ে আর কোনো কথা আমি না বললাম। হয়তো আমার মামুনের মধ্যে একটা ইয়ে ছিল, যার জন্য কথাটা ধরছে, আমি সেটারে সমাধান দিলাম। আর একটা বিষয় বলছে, আমি একটা গান গাইছিলাম আমার বাবার, পীরের চরণ করমন স্মরণ অকালে মরণ। তো মরতেছি তো বেশি, আমার ইয়ে বিশ্বাসই হয় না, আর জীবনে কানেও নেই। যার স্মরণ আছে তার অকালে মরণ হয় না, হয় না, হয় না। গুরু যারে ছয় জমেও তারে ছয় না। গুরু যারে ছয় তারে জমেও ছয় না। এর বহুত প্রমাণ। 30 বছর দিবে লাগছি, আরো যতদিন বালিক বাঁচাই রাখবো দিবে দুয়াই, তারপরেও শেষ হয় না। একটা একটা করে তুমি একটা গল্প করলে আমাদের রজ্জব শাহ বাবার দরবার মোরলগঞ্জে আমার এবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরবার। দেখেন তাহলে ভক্তের কাজটা কি? গুরু কথা যদি কেউ শোনায় তাকেও গুরু মানতে হয়। কি বলেন? দরবেশ পাঞ্জশা ফকিরের নাম শুনছেন? দরবেশ পাঞ্জশার একটা গান আছে, দয়া করে যিনি মুর্শিদকে দেখায় তাকেও মুর্শিদ বলিতে হয়। আবুল বাবা, তোমার এখন বয়স হয়েছে, একজন পীর ধরো, তিনিও তাকেও তোমাকে সেই গুরু হিসাবেই মানতে। এখন এই চরণের মধ্যেও তো ভাগ আছে, অভয় চরণ, শীতল চরণ, যুগল চরণ, শ্রীচরণ, রাঙ্গা চরণ, 5টি চরণ। চরণ থুইয়া ধরে পায় তারা হইলে নরকে যায়। পাওয়ার চরণ কিন্তু একটা না, একটা নাকি সর দৈন্য, এটা হলো পাও। যে প্রফেশন তো প্রফেসর মানুষ এটা ওনটা ভালো বোঝে। আর চর মধ্যাহ্ন, এটাও চরণ। এটা হলো সুরত, মূরতি, যাহা আরোপ করা যায়, যাহা ধ্যান করা যায়, যাহা ভালোবাসা যায়, যার সঙ্গে প্রেম করা যায়, ওটা হলো চরণ। দুইটি বিষয়, শব্দ কিন্তু শুনতে একই, কোমল আর কমল। কমল আর কমৌকল, হ্যাঁ, একটা মানে নরম আর একটা মানে ফুল, তাই না বাবা? কোমল মানে হলো নরম আর কমল মানে হলো ফুল। এখন কোন চরণটা স্মরণ করলে আমার অকালে মরণ হবে না? এখানে একটা প্রশ্ন করেছেন। আর কাউরা কসিমের একটা গান শোনো, নাম ও কাওরা সব জিলাপি পেঁয়াজ দিয়ে খাওয়া যায় না। নাম ও কাওরা গানের মধ্যে কাওরা কাওরাই আছে। এই গানটার মধ্যে যেটি কথা আছে 6 মাস পরে উত্তর দিলেও শেষ হইব না। এটা 6 মাস পরে খাওয়া রাখবো। দেহের মধ্যে চন্দ্র সূর্য, আবার এই চন্দ্র কখন কোন সময় কোথায় থাকে, চন্দ্রে অমাবস্যা আছে, সূর্যে অমাবস্যা কবে লাগে,
আবার এই চন্দ্রের গতিতে সন্তান আদি সৃষ্টি দেয় মানুষ, ন্যাংরা হয়, কানা হয়, বোবা হয়, আবার কারো ঘরে অলি আল্লাহ হয়। কোন সময়ে জন্ম দিলে, কোন সময়ে আমি যে সেখানে রমণ করলে আমি আমার মাইনুদ্দিন চাঁদের মতো একজন অলিকে আমি পাবো। এই হলো তার গানের মধ্যে প্রশ্ন। আমি একটু শরীয়তের কথা আগে একটু বুঝেই, আগে একটু দলিল ভিত্তিক দুইটা কথা বলি। সেই কথাটা হলো কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হইল বনী ইসরাইল, আয়াত নাম্বার হলো ৭৮। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস গসাকিল লাইলে কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। কথাটা খুব লক্ষ্য করবেন। আমাদের সমাজে বোঝানো হয়েছে এটা রে হজরের নামাজ আর হলো জোহরের নামাজ। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস, শামস মানে হলো সূর্য, আর ঢুলুক মানে ঢুলে পড়া, মানে সূর্য হিলে পড়তেছে, এটা জোহরের সময়। আর আকিমুস সালাতা লিদুলুকিশ শামস গসাকিল লাইলে, অর্থাৎ রাতের দিকে সূর্য ঢুলে পড়ছে, তুমি নামাজ পড়ো। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস গসাকিল লাইলে কুরআন আল ফাজরে, এই ফজরের কুরআন দে বুঝাইছে ফজরের নামাজ। ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, নিশ্চয় নিশ্চয় ফজরের কুরআন হলো সত্যর সাক্ষ্যদাতা। কোরআন শরীফের মধ্যে জ্ঞানকে বোঝানো হয়েছে সূর্যের পথিক। খেয়াল করবেন আমি কি বলি, জ্ঞানকে বোঝানো হয়েছে কি সূর্যের পথিক। এখানে তাফসিরে যারা আসছে, একটা মানুষ যখন পাপের মধ্যে প্রবেশ করে তখন সে অন্ধকারের দিক ধাপিত হইল, অর্থাৎ রাতের দিকে সে ধাপিত হলো। পাপটা হলো অন্ধকার। এই ধাপিত হলে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য সালাতকে দাঁড় করতে হবে, স্মরণ সংযোগে যেতে হবে। স্মরণ সংযোগ কার খাতে করবা? যার গুরু নাই তার আবার স্মরণ সংযোগ কি? স্মরণ সংযোগ করো। কি যখন স্মরণ সংযোগ করবা তুমি আর পাপের দিকে ধাবিত হইতে পারবে না। তোমার মধ্যে ফজরের কোরআন অর্থাৎ গুরু জ্ঞান, ঐশী জ্ঞান তোমার মধ্যে যখন জাগ্রত হবে তুমি পাপ থেকে ফিরে আসবে। তোমার নামাজ দাঁড়ায় থাকলো, নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। যখন তুমি এই সাধনা করবা, এই সালাত করবা, তুমি দুনিয়াতে অমর হয়ে থাকবা। আল্লাহ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। আমি প্রথমে বলেছিলাম সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। তাদেরকে মৃত বলা যাবে না, এরা প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছে, এরা কখনো ঢলে পড়ে না। এটা বললাম হইল শরীয়তের একটা দলিল তোমারে দিলাম। আর দেহের সূর্য, দেহের সূর্য হলো বীর্য। দেহের সূর্য কি?
ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের রতি। এটা হলো সূর্য। এই সূর্যকে যে ধারণ করে তিনি লাভ করে ঐশ্বর্য, যিনি ঐশ্বর্য লাভ করে তিনি ধারণ করে ধৈর্য। কথা কি খারাপ লাগে? খুব কঠিন হিসাব করবেন। এই সূর্যকে কোরআন শরীফে হরফ দেখবেন দুই প্রকারের, একটা হরফে শামস, একটা হরফে কামার। আছে না হরফের? পুরুষ হরফ আছে, নারী হরফও আছে। যেটা নুক্তা যুক্ত এটা হলো কামার, আর যেটা নুক্তা মুক্ত এটা হলো শামস। বুঝলেন নাই? এই দুই প্রকারের হরফ। এই নুক্তাযুক্ত হরফ যেটা, এটা হলো নারীর দেহ বলা হয়েছে, আর নুক্তা মুক্তটা হলো পুরুষ। এখন এই পুরুষটা আবার কি? পুরুষ তখনই হয় যখন সে পরওয়ারদিগারের শক্তি অর্জন করে। পুরুষ ও পরওয়ারদিগার, এই পরওয়ারদিগারের শক্তি যিনি অর্জন করেছেন তিনি হলো পুরুষ, আর সব প্রকৃতি। নাকি দয়াল আবার আমি একটু ভুল টুল করি? হ্যাঁ বাবা, ওলি জন্ম দিবেন চাও? ৬৬ বছর বয়স একজন বৃদ্ধ মানুষ। বয়স কত কইলাম? ৬৬ বছর বয়স হয়েছে বড় পীর সাহেবের বাবা। সে তো বিয়ে করবে চাইছিল না, সে সংসার ত্যাগী মানুষ ছিল, কিন্তু লাস্টে বিয়ে করাই লাগলো। আবার যারা বিয়ে করছে সেটা আবার ন্যাংরা, কানা, বয়রা। এই ৬৬ বছর বয়সে একটা ছেলে জন্মাইছে, ওটা মায়ের গর্ভের থেকে ওলি হয়েছে। আমি বড় সামনে ছোট করি না, বড় সামনে কোনটা তা তো জানি না। হ্যাঁ জন্মাইল একটা, ওটা মায়ের গর্ভের থেকে 18 পড়া কোরআন পড়ছে। আর উনিও তো কতদিন জন্মাইছিলেন? কি তাহলে বড় বিশ্বাস কোনটা? যিনি বড় বিশ্বাস জন্মাই সেইটি হইলে বড় বিশ্বাস। এই জন্য দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়ে, বিনা খদে গোলাম হইছাও গাঠির টাকা দিয়া। এই সূর্য যার তলায় গেছে ওটা নিয়ে এত চিন্তা ভাবনা। তাহলে কবে যে মুক্তি ভাবি কিসি? হ্যাঁ দরবারে যাও, এই জন্মে ধুয়ে ছবি, পরের জন্মে সেই স্ত্রীকে ঠিক করে দিবে। তুমি তো চিনবা, আমাদের ওয়ারলেস পাড়া শাসাব ছিল দুদুষা বাবা, চেনো? ওনার দরবারে কতটি ভক্তরা তেঁতুল গাছতলা বসে থাকতো। তা আমাদের ফরিদপুরে 4 জন ওলি ছিল মিয়া ভাই। একজন হলো শাহাবুদ্দিন আউলিয়া, দমগুরু শাহাবুদ্দিন আউলিয়া, ওনাকে শাহ পাগলা কইতো। আর একজন কদম আলী মস্তানের ভক্ত, আল্লাহ দিলে শাসাব। আর একজন ছিল খোকা পীর সাহেব আর দুদুষা বাবা। 4 জনের বাড়ি কিন্তু 4 জায়গায়, কিন্তু বাড়ি বসে বসে গল্প করতো। বাড়ি বসে বসে ভক্তরা সামনে বসা, উনি গল্প করতেছে। ভক্তরা কয় বাবা কার সাথে কথা কন? কয় দুদুষার সাথে কথা কই। কি বোঝেন? একদিন দুদুষা বাবার বাড়িতে শাহ পাগলা গেছে, যাই কতদিন ওই নদীর পাড়ে বসা। কয় মেয়ে ভাই ওই দিক আরা কটিল আমার চৈরে ভক্ত। কয় ওরা অনেকে, কয় ওরা তো অনেক করে খাস পের দিছি, এবার খাইছে তুমি পরের বার আইসে ঠিকঠাক করে দেবো স্ত্রী করে। এই জন্য যদি মুক্তি পাইতে চাও, এক জন্মে সাধু হওয়া যায় না, এক জন্মে সাধু হওয়া যায় না। জন্ম জন্মান্তর সাধুর সঙ্গ করতে করতেই সাধু হয়। পূর্বের জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে দেখিতে যাকে তার বৈষ্ণব আচার।
আমি একটু কথা রাখলাম। আমার মায়েদের রজ হয় মাসে মাসে, তাই তো? পুরুষেরা কবে? হ্যাঁ, একদিন থাকলে আমার কি করবে? পুরুষের রজ হয় 4 দিবস। যারা চৈতন্য তারা ঠিক পায়, আর আমার মতো যারা গাল ফুলে আছে, গালের মধ্যে মাছি যায়, ঠিক পায় না। ওরা তো একটা হলো স্থল বিশু, জল বিশু, আদ্য বিশু, মহাবিশু। এই বিশুর তত্ত্ব জানতে হবে গুরুর কাছ থেকে, তাহলে অমাবস্যা কোন দিন লাগে ওই দিন তুমি ঠিক পাবা। 4 দিবসে হয়। আপনারা বিরক্ত হন নাকি আবার? আচ্ছা, যারা আগে মুরব্বীরা 6 পাতারে কাম করছেন বাবা, আমাবতীর দিন মাসি কাম করতো? হ্যাঁ, জান আমাবতীর দিন বলে মাটির মধ্যে খোসা দিলে বলে রক্ত বাইরিত। আগে তাই কইতো না, মাটির মধ্যে খোসাইলি কোনদিন রক্ত বাইরে। এগুলো যাইনি নেবা, বীরের কাছে বসবা, আমার বাদশা চানের কাছে যাওয়া, আমার মায়ের নদী। অকালেও মানুষের সকাল হয়, অকালে সকাল হয় না মানুষের? অকালে মানুষের সকাল হয়, আবার কারো সকালে মানুষের বিকেল হয়ে যায়। এটা হলো যার যার কর্মক্ষেত্রের দ্বারায়। একটা গান শোনাই, তারপরে আমি 2টা কথা বলবো। কথাটা ভালো বলছে আমার মামুনি। আসলে আবাদের মধ্যেই ইবাদত হয়, আবাদের মধ্যে হলো মূল ইবাদত। এই আবাদ যদি মানুষ সুস্থভাবে জানতে পারত, বুঝতে পারত, তাহলে আমরা ভালো মানুষ অনেকে আনতে পারতাম। যেহেতু আল্লাহ পাক প্রথম সূরার মধ্যেই একটা বিষয় জানাই দিছে, নারীকে বলা হয়েছে জমিন, পুরুষকে বলা হয়েছে কৃষক। নারীকে কি বলছে? ক্ষেত্র স্বরূপ। পুরুষকে কি বলছে? কৃষক। তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে, যেটা তোমার ভবিষ্যতের পথেও হয়। তাহলে এই জন্যই পল্লী কবি জসিমউদ্দিন সাহেব ওই গানের মধ্যে বলছে, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়া, বিনা খদে গোলাম হইছাও। আচ্ছা, এই বইটার নাম ছিল কি রে বাবা? এই গানটা কোন বইয়ের মধ্যে শুনছেন? হ্যাঁ, রূপবান যাত্রা। বইটার নাম হইল রূপ বান। উনি কি বই লেখার জন্য গান লিখছিল? দুলা ভাই, উনি কি বই লেখার জন্য গান লিখছিলেন? বইটার নাম হলো রূপ যোগ বান। রূপ যোগ বান। আমার মাইনুদ্দিন চাঁদের রূপ বান, আমার মুর্শিদের রূপ বান। রূপ যদি বানতে পারো তাহলে আর সূর্যগ্রহণ লাগবে না। দরবেজি লালন শাহ ফকিরের একটা গান শোনেন নাই? নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার। লালন বলে সকল আধার আমার গুরু চাঁদ বিহনে। বেবাক চাঁদের সেরা চাঁদ সেটা হলো আমার দয়াল চাঁদ। কি সব চাঁদ আলোকিত হয় যদি আমার মাইনুদ্দিন চাঁদ এসে হাজির হয়। এই জন্য সাধক লিখছে, হ্যাঁ, সাধুগুরুর যে মহিমা বেদে দিতে নাই রে সীমা। সাধুগুরুর কৃপা হলে এই দেহের ময়লা ধুয়ে যাবে, আর কি আমার এমন সাধুর দর্শন হবে? গুরুচাঁদ ঠিক করো গে, সব কিছুর বিনিময়ে যেন গুরুচাঁদ তোমার ঠিক থাকে। চন্দ্র সাধন না জানিলে সাধন ভজন হবে না। চন্দ্র সাধন না জানিলে সাধন ভজন হবে না। না
ভজন হবে না। আদিচন্দ্রের ভেদ জেনে কর সাধনা, অমনা আদিচন্দ্রের ভেদ জেনে কর সাধনা। দণ্ড সাধনা জানিলে সাধন ভজন হবে না। দণ্ড সাধনা জানিলে সাধন ভজন হবে না। আদিচন্দ্র ভেদ জেনে কর সাধনায় বাজান। আদিচন্দ্র ভেদ জেনে কর সাধনা। সরল গরলুল মাদিনী হাওয়ানি কাঞ্চন হাই সরল গরলুল মাদনী হাওয়ানি কাঞ্চন কামিনী। সরল গরল উলমাদিনী হাওয়ানি কাঞ্চন কামিনী। নিচের তলায় রয় বেষ্টনী ভেদ করে আসে হাই নিচে তলায় রইবে তনি ভেদ করে আছে সিনা। নিচের তলায় রইবে তনি ভেদ করে আছে সিনা। চন্দ্র কুমের কাউসান মুরাদ ব্রহ্ম তালুতে আসে ওই চন্দ্র কুমার কৌসান মুরাদ ও ভক্ত রে। তালুতে আসে একসাথ বাড়াইতে মানুষের হায়াত উপর নিচে দেয় টানা। ওই বাড়াইতেই মানুষের হায়াত উপর নিচে দেয় টানা। মানুষের হায়াত উপর নিচে দেয় টানা। আদিচন্দ্রের ভেদ যাই না কর সাধনা, অমনা আদিচন্দ্রের ভেদ জেনে কর সাধনা। দণ্ড সাধনা জানিলে সাধন ভজন হবে না। দণ্ড সাধনা জানিলে সাধন ভজন হবে না। আদিচন্দ্র ভেদ জেনে কর সাধনায় মনা। আদিচন্দ্র ভেদ জেনে কর সাধনা। নন্দিনী গোলাকার চন্দ্র এই দেহেতে লন্ড ভাই নন্দিনী গোলাকা চন্দ্র এই দেহেতে লন্ড ভণ্ড। নন্দিনী গোলাকার চন্দ্র এই দেহেতে লন্ড ভণ্ড। দীপক মেহেদি ঢালি এই দেহের সাগরানা। দীপক মেহেদি ঢালি এই দেহের সাগরানা। দীপক মেহেদি ঢালি এই দেহের সাগরানা। লিপি সাপি মেদি গিয়া কণ্ঠনালীর উপর গদিয়া। ওই অলি পিছা তিনি বেদিয়া ও ভক্ত রে। কণ্ঠনালীর উপর দিয়া বলবরর সব তুমি পায়া সুযোগ বুঝা দেয় হানা। ওরে বল বরণ শব্দ আমি পায়া সুযোগ বুঝে দেয় হানা। সব তুমি পায়া সুযোগ বুঝে দেয় হানা। আদিচন্দ্রের ভেদ যাই না কর সাধনা, অমনা আদিচন্দ্রের ভেদ যাই না কর সাধনা। দণ্ড সাধনা জানিলেই সাধন ভজন হবে না। দণ্ড সাধনা জানিলেই সাধন ভজন হবে না। আদিচন্দ্র ভেদ জেনে কর সাধনায় মনা। আদিচন্দ্র ভেদ জেনে কর সাধনা। 24.5 চন্দ্র দ্বারা এই মানব দেহ করে। হাই 24.5 চন্দ্র দ্বারা মানব দেহ করছে খারা। 24 চন্দ্র দ্বারা মানব দেহ করে খারা। সহজেতে দায়ী না রে ধরা দানাবিহীন বেদানা। হাই সহজে তা যায় না রে ধরা দানাবিহীন বেদানা। সহজে তা যায় না ধরা দানাবিহীন বেদানা। চন্দ্রের খবর চাও যদি মন রক্ত সাগর কর মন। ওই চন্দ্রের খবর চাও যদি মন। রক্ত সাগর কর মন্থন। আদিচন্দ্রে মানুষ জনম ওই মানুষের রব্বানা। এই আদিচন্দ্রে মানব জনম এই মানুষেই রব্বানা।
কেমনে কম ওই কথা কো মা দি পোলাফাট মারু রেখা রাইছে বুঝতে পারছি কথা তো বুঝতে বুঝিয়ে পরে আচ্ছা দৈনিক একটা পত্রিকা বাইরে না খবরের কাগজ পড়েন না ওটা কি কয় দৈনিকা পত্রিকাই তো কয় নাকি তারপরে একটা বাইরে এক সপ্তাহ পর পরে ওটা কি কয় সাপ্তাহিক 15 দিন পর পর এটা বাইরে কিরা কয় পাক্ষিক 1 মাস পরে এটা বাইরে 3 মাস পরে এটা বাইরে ত্রৈমাসিক তাহলে পত্রিকা হইলো কয়টা এটা হলো দৈনিক এটা সাপ্তাহিক এটা পাক্ষিক এটা মাসিক এটা ত্রৈমাসিক 5টা আগুন পানি বাতাস মাটি না আমি অত কিছু করবার না এটা কাজ করবে মা মাসিক পত্রিকা ঠিক রাই হোক মাসিক পত্রিকা আছে না এইটা পড়বা এটা যদি পড়ো তাহলে পরে এটা মাইনুদ্দিন চান্দেও তুমি আনতে তোমার বাড়িতে বাদশা চান আসবো কি কই তোমার বিবি যখন ঋতুপতি হয় তুমি কিন্তু খবরদার বিবির বিছনায় যাও না এটা কোরআন শরীফে আছে না আছে না এটা আচ্ছা ঋতুপতির ধারা থাকে কয়দিন 3 দিন আমার মায়েরা আর 4 দিন তাদের একটা ইল্লত পালন করতে হয় এগুলো 4 আর 3 7 দিন পরে তারা গোসল গোসল করে পবিত্র হয় এই সময় তো একেবারে যাওয়া নিষেধ আর একটা হলো অষ্টমী আর একটা হলো নবমী অষ্টমী কয় দিনে 8 দিনে নবমী কয় ঘরে তো পঞ্জিকাই নাই কথা কে রাখ আর উনি কথা কবি নিয়ে তত্ত্ব উনি হইলে তো লাভ নেই ওনার তো কাম হারা আগেই এই অষ্টমী আর নবমীর একটা ধারা আছে আপনি খেয়াল করে দেখবেন পীর ধরা মানুষও দেখবেন পীর ধরেন নাই তারাও দেখবেন অষ্টমী নবমীতে নারীর দেহটা খুব প্রফুল্ল থাকে এটা ফুরফুরা মেজাজ কে যেন ওখানে আসা যাওয়া করে সাবধান খুব খেয়াল 10 তারিখে কারবালা হয়েছে মাথা কাটছে কবে হিন্দুরা বিসর্জন দেয় কয় তারিখে এটা খেয়াল রাখবা মাথা খালি ওখানে কাটে না আমাকে বাড়িও কাটে প্রতিদিনই কাটে টের পাই না আসতে 11, 12, 13, 14 কয়দিন আছে এনে 4 দিন এই 4 দিন হলো সৃষ্টির দিন এই 4 দিন হলো তারপরে অন্ধকার চলে আসে নাকি ভুল কইতেছি অন্ধকারে আর যাওয়া যাবে না চিশতিয়া তরিকায় আমরা তো চিশতিয়া তরিকার লোক আপনি মাসের মধ্যে বিবির সাথে 60 বার মিলন হতে পারবেন কিন্তু অকারণে সেখানে বিন্দু লঙ্ঘন করা যাবে না কিন্তু আমরা পারি না কারণ থাকতে হবে কাদরিয়া তরিকায় বৎসরে 12 মাসে বৎসরে 36 দিনে প্রভু এসে দামাইল করে দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে এইভাবে যার হয় স্বাধীন বৎসরে তার যায় 12 দিন সুযোগ পাইলে একদিন মণিকোঠা ধরে ওই পারের মনমোহিনী তারে খুশি করে মাল কোঠার তো নাটক রেখে বসে বসে ব্যাপার করে
এই হলো 12 দিন। চিশতিয়া গেল, কাদরিয়া গেল, নকশবন্দিয়া তরিকায়। পূর্ণিমায় যদি শুক্রবার পাও, একটি মানুষ জন্ম দিব, ওটা মাতৃগর্ভের থেকে ওলি হয়ে আসবে। সুবহানাল্লাহ। পূর্ণিমায় এই দুনিয়াদারি শুক্রবারের হাতে এই দেহের পূর্ণিমাটা মিলিয়ে দেখবে শুক্রবার পরে কিনা। হিসাব তাই ঘরে, এই ঘর থেকে তো সব হিসাব বাইরেছে। আর মুজাদ্দা দিয়ে তরিকার বিধান, তুমি যে পথ দিয়ে আসছো ওই পথে না যাওয়াই ভালো। বাহ বাহ বাহ। এটা ওয়াইজ করনি পারছে, পারে নাই? গেছে ওই পথে। ঈশানবী পারছে, ওই পথে যায় নাই। লোকনাথ ব্রহ্মচারী পারছে, ওই পথে যায় নাই। জগৎবন্ধু সুন্দর পারছে, ওই পথে যায় নাই। এদের এটা নিয়ে আমাদের এরকম কিছু মজজুবরা আছে, এরা এই পথটা অতএব যে পথ দিয়ে আসছে ওই পথ তারা নষ্ট করে নাই। তাহলে যদি অলি জন্মাইতে চাও, এই বিধানটা জানবা আর খেয়াল করবা। সিয়াম করতে হবে। তুমি যখন বীজ রোপণ করবা, ওই বীজের ফসল ঘরে না আসা পর্যন্ত আর বীজ রোপণ করা যাবে না। আরে হাসান ভাই, তুমি ঠিক পেলে না। আর আমি বলে আশরাফুল মাখলুকাত, কালকের দিন পরে খেত কাইতে বাড়ি আনবে, হে জমাইছি বলে। এতে ভালো তো আশা করা যায়। যারা এই সাধনা করে তাদের সূর্য আলোকিত, তাদের সূর্য কি আলোকিত। তাদের সূর্যের আলো কোনোদিনও কেউ কমাইতে পারবে না, পারবে না। তো কাজেই মানুষের যত বিন্দু ক্ষয় হবে, তার দিন তত কমে যাবে, রাত তত বড় হয়ে যাবে। কারণ মানুষের দেহের মধ্যে এই যে বিন্দু শক্তিটা, বিন্দু দম, এই যে আমার নাকের মধ্যে যাওয়া আসা, এটা কি দম? হ্যাঁ, এটা দম না, যেটা যায় আর বাইরে। ইয়েস, যেটা ঢোকে ওটা শ্বাস, যেটা বের হয় প্রশ্বাস। এই প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসের মধ্যে দম যাওয়া আসা করে। দম কি? লা কাদিজাকুম রাসূলুম মিন আনফুসিকুম। দম সেখানে যাওয়া আসা করে। আর এই দমের সংযোগ হলো দেহের বিন্দুর সাথে। ওই যার যত বিন্দু ক্ষয় হয় তার তত দেহ ক্ষয় হয়। এই জন্য পিসাবরা ভক্তকে নিয়ে সাধু সঙ্গ করে, 11 শরীফ করে, 6 শরীফ করে, ওরস করে। কেন করে এগুলো? তোমাকে বাইরে 240 জন্য করে। হ্যাঁ, কিছু মানুষ কয় এটা ব্যবসা। 11 শরীফ মাসে মাসে চাল ডাল জমায়। তোমার এই চালির ভিক্ষা করে উনি। এগুলো ঘন ঘন করে কেন? যদি আমার কাছে থাকতে পারবে বেশি, বাঁচতে পারবে বেশি। আজকে রাতটা লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। হ্যাঁ, অনেক লাভ হয়েছে। তাতে কি আপনার সংসারের ক্ষতি হয়েছে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে? অমূল্য সম্পদটা আপনি হেফাজতে রাখতে পারছেন। চন্দ্র সারা দেহে ভর করিয়া বল বরণ সপ্তমী পাইয়া, সুযোগ বুঝে উঠে ধাইয়া সর্ব অঙ্গে দেয় হানা। আমার নিশীতে পায়ের তলে, পূর্ণিমাতে রয় কপালে, ওই সময় কেউ জন্ম দিলে হয়ে যায় ন্যাংরা কানা। আল্লাহ তোমার পোলাপান নষ্ট করছে নাকি? কয় আল্লাহ এটা সওয়াল দিছে, তাও কানা। আল্লাহরে তো ঠেহা নাকি তোর সওয়াল কানা বানাবি? হ্যাঁ, এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে। এই বিষয়গুলি গুরু ধরে জানতে হয়। তারপরে বিয়ে করবার আগে বিয়ে বইসো, তাহলে ভালো হবে। নাকি ভুল করলাম? আবার আমরা হইলো বিয়ে করি আগে আর বসবে যাই পরে।
আগে তো নিয়ে করে, আগে কি বিয়ে করে? হ্যাঁ, ওটা কয় নিকা। আর বিয়ে হইলে আমার গুরুর সাথে, আমার মঈনুদ্দিন চাঁদের সাথে, আমার বাদশাহ চাঁদের সাথে, আমার বৈরেবরীর সাথে। সেখানে হয় বিয়ে। এই জন্য সাধক লেখছে না, বিয়ে বসা যথা তথা বেইছো না কেউ, তা না হইলে গুনা খাতা। মাপ হয় না কখন অজেদে সাকয় বারে বারে, বুকা রহিম কই তোমারে, সানজরটা সুনজরে। সানজর না, সানজরটা সুনজরে। রাইকো সর্বক্ষণ সুন্দর সাজিয়া, সুন্দর খুঁজিয়া, যৌবনে করো যাইয়া স্বামীর বল। বাবা, সাধকরা কি কয়ে গেলে একটু চিন্তাই করলাম না। তারা যে কি অমূল্য সম্পদ আমাকে রে দিয়ে গেছে, এটা বোঝার চেষ্টা করি নাই। এই জন্য বাবা আমি অনুরোধ করি, আমি বারবারে বলি, যে সমস্ত মুরব্বীরা গান শোনেন, তাদের ঘরে যদি কোনো যৌবন প্রাপ্ত সন্তান থাকে, একজন কামিল পীরের কাছে নিয়ে ওরে বায়াত করাই দেয়, যাতে ও বাঁচতে পারে। যেই ভুলটা আমি করছি, আমার সন্তান যেন সেই ভুলটা না করে। আমি ভালো মানুষ না, তো একটা ভালো মানুষের বাবা হইলেও তো আমার দাম থাকবে। কি ভুল বললাম? এই কাজটা প্রত্যেক বাবার উচিত। তার সন্তান যখন যৌবন প্রাপ্ত হয়, যৌবনটা যার যুদ্ধে যাওয়ার সময়টা হলো অষ্টমী নবমী এলে ঘুমায়ও না নারীর কোলে। অষ্টমী নবমী এলে ঘুমায়ও না নারীর কোলে। মুক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী যোজনা। মুক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী যোজনা। মুক্তি পাবি ভক্তি রে দিলে সূক্ষ্ম জ্ঞানী যোজনা। অটল চন্দ্র ফাটল দিলে নৌকা ডুইবে মরবি জলে। নৌকা ডুইবে মরবি জলে। 60 বছর বয়সের কালে মাতাল রাজ্জাকের তাই হলো না। 60 বছর বয়সের কালে রাজ্জাকের তাই হলো না। আদি চন্দ্রের ভেদ যাই না কর সাধনা অমনা। আদি চন্দ্রের ভেদ যাই না কর সাধনা। এ বিষয়ে আর কোনো কিছু না বলাই ভালো। অনেক কথা হয়ে গেল বাবা। আমি কিন্তু একটা কথা বলেই ফেলছি, যে যিনি স্মরণ রাখে গুরু যারে ছয় জমে তারে ছয় না। একটা হলো যুগল চরণ, হবে শীতল চরণ, যেই চরণের ছোঁয়া লাগলে হাবিয়া দোজক পর্যন্ত নিভে যায়। শীতল চরণ, যার ছোঁয়া লাগে তার কোনো জন্ম মরণ থাকে না। যেই চরণে প্রাণ সইপলে কোনো ভয় থাকে না, তাকে বলা হয় অভয় চরণ। যেই চরণে প্রাণ সইপে দিলে আর কোনো ভয়। শ্রীচরণ সুন্দর চরণ, যেই মূর্তি যেই রূপ দেখে আমার সব কিছু আমি আমার মাইনুদ্দিন চাঁদে দিয়ে দিছি, সব কিছু আমার বইরে বইরে দিয়ে দিছি, সব কিছু আমার বাদশাহ চাঁদে দিছি, সব কিছু আমার রফিক চাঁদের কাছে জমা। ছোট বাজাও, ছোট বাজাও। আমাদের এই যে আলোচনাটা
এটা আমাদের আরমারা ফকরহাটি ঘরের সম্পদ, নাকি ভুল কইলাম? এটা হলো আমাদের আরমারা ঘরের মূল সম্পদ, ফকিরি ঘরটা। যাই হোক, ছোট্ট একটা ঘটনা বলি। আমরা অনেকগুলি গান করি, গান লেখছে কালাচান আনন্দপুরে, আপন ঘরে খুঁজলে পাবি, ভজন পথে যাবি যাবি, সাইরে দিয়ে বেদের বিধি, মাইনে লৌগে গুরুর বিধি, অনুমান সেরে অবধি বর্তমান ভজিবি। এটা আমাদের রমেশচন্দ্র শীলের গান। গুরু পদে বেদের বিধান যখন তুই মানিবি, গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজেই খাবি। গুরু হইল দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি, খাইলে অমর হবি, গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর ছবি। গুরুর মনের মতো ভজন হইলে ভাগ বন্টনে অর্ধেক পাবি। কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তো নরক নিবারক, হংসের মতো করে পরক, নির্থুয়া ক্ষীর খাবি। জলস্থলে রমেশ বলে এক মন হইলে তুই জমেরও কলা দেখাবি। এই রমেশ কিন্তু হিন্দু মানুষ, অনেক গান গাই আমরা তার। রমেশ ভান্ডারী, রমেশচন্দ্র শীল, এটা কি মুসলমান না হিন্দু? হিন্দু, নামে হিন্দু, সনাতন ধর্মের গোত্রের মানুষ ছিল রমেশচন্দ্র শীল। উনি ছিল আমাদের মাছ ভান্ডার দরবার শরীফে গোলাম রহমান মাছ ভান্ডারী বাবার দরবারের গোলাম। বাবারে ভালোবাসতো, ওই মাঝে মাঝে বাবার একটু দাড়ি টাড়ি কামাইয়ে আর ওই গুনগুন করে মনের মধ্যে খালি গান থাকতো। ছোটকালে রমেশ ভান্ডারী গান শুনছি, পূর্বে আমরা রেডিওতে ভান্ডারী গান শুনছি। একদিন বাবা কয়, কিরে রমেশ, গান গাইতে চাস? গান গাবি? বলি বাবা আমি গান জানি। বাবা ভান্ডারী বলল, তুই শুধু গান গাবি না, তুই গান লিখবি। গুরুর বাক্য হলো এসমে আজম। এসমে আজম নাম শুনছেন? এটা হলো আমার মুর্শিদের বাক্য। রমেশচন্দ্র শীল হাজার হাজার গান লিখছে। এই রমেশচন্দ্র শীল যখন মারা গেলেন, রেডিওতে খবর হলো, কারণ তো রেডিও সেন্টারের প্রথম গীতিকার ছিল। কি চাও, রমেশচন্দ্র শীল আর নাই। হিন্দু মানুষ মারা গেছে, ওর যারা গোত্রের মানুষ ছিল ওরা একটু মনে মনে রাখ, কোনো পূজা পারবো না তো পাই নাই, থাকছে ভান্ডারীর বাড়ি। মারা গেলে ওরা মনে মনে একটু রাখছে, আজকে তোরে পুরামো, আজকে তোরে কিরা বাসা। লাকড়ি কাটছে, রমেশকে পুরাইতে লাকড়ি লাগবে অনেক। যখন খবর হয়ে গেল, হাজার হাজার ভান্ডারের ভক্তরা রমেশের বাড়ি যেয়ে উপস্থিত হয়েছে। একটা কথা মনে রেখেন, আমি বহু দরবারে আপনাকে দোয়ায় যাই, দেখি ভাই ভাইয়ের মধ্যে ফিকশন আছে। বাজান এই কাজটা করিস না বাবা, কারণ হাসরের মাঠটা তোমার পীরবার সাথে হবে। হাসরের মাঠটা কার সাথে হবে? আমি আমার মাইনুদ্দিন চান্দে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তরিকার ভাই এমন ভাই, হাজার মানুষ জমা হয়ে গেছে, তরিকার ভাই চলে গেছে, আর তো ভাইকে কোনোদিন পাবো না। এমনও গুরু ভাই আছে রে,
যাদেরকে দেখলে মনে হয় আমি আমার মাইনুদ্দিন চাকরি পেয়ে গেছি, আমি মনে হয় বাদশাহ চাকরির কাছে পেয়ে গেছি। মানুষজন পাগল হয়ে গেছে, যাই দেখে সীতা সাজায়, যাই জিজ্ঞেস করছে এটা দিয়ে কি করো, কইলে সীতা সাজায়। কেন? কই রমেশকে পোড়াবো। কেন পোড়াবা? কই বোঝো না, আমরা হিন্দু মানুষ, আমরা তো মানুষ পোড়ায়। আরে এক ভাই আর এক ভাইকে জড়াই ধরে চিৎকার দিয়ে কয় ভাই রমেশ সে কিন্তু পুরান যাব না, ও আমার তরিকার ভাই, বাবা ভান্ডারের গোলামি করছে, বাবা ওরে ভালোবাসছে, ওর গায়ে কিন্তু আগুন দেওয়া যাবে না। এই রাখো, এটা বন্ধ করো। ওরা কয় কেন? বলে আমার তরিকার ভাইরে আমরা নিয়ে যাবো, নিয়ে ওরে মাটি মঞ্জিল করে মাটি দিব, ওর মাজা রইব, ওরে জানের বিনিময়ে নিয়ে যাব। হিন্দুরা কইলে আমাকে জান দিয়ে রক্ষা করো রমেশ রে। দুইটা দল এমন জায়গায় অবস্থান করছে, চট্টগ্রাম খবর গেছে, ডিসি আসছে, এসপি আসছে, দুইজন ম্যাজিস্ট্রেট আসছে, সাথে পুলিশ আসছে, আইসে দেখে একটু পরে আসতে এখানে রক্তের বন্যা বয়ে যায়। বিষয়টা কি শুনছেন? ওরাও বিচার দিছে, ওরাও বিচার দিছে, পাগল হয়ে গেছে। কি সিদ্ধান্ত দিবে? ওদের ধর্মে মানুষ পড়ায়, এটা রক্ষা করতে হবে। আমার তরিকার ভাই যে আখিরাতের ভাই, এটাকেও রক্ষা করতে হবে। কি করবে? দিশাহারা হয়ে গেছে। মালিকের পক্ষ থেকে একটা ফয়সালা আসলো, ম্যাজিস্ট্রেট বলল দাঁড়াও, রমেশ হিন্দু মানুষকে পোড়াতে হবে, এটাই ঠিক। আবার ওরা দাবি করছে ওটাও রাখতে হবে। তাহলে কি করতে হবে? আগে রমেশের গুরু ভাইরে এই মাঠের মধ্যে একটা কবর কাটবে, ওরে গোসল করাইয়া কাফন পরাইয়া মাটি মঞ্জিল করবে, জানাজা করবে, তোমরা 2 ঘন্টা পরে উঠিয়ে নিয়ে পুরাই ফেলাই দিও। বিচার তো মানতেই হবে। হাজার ভক্তরা রমেশকে গোসল করাইছে, কাপড় পরাইছে, কবর কাটছে, মাটি মঞ্জিল করে মাঠের মধ্যে সব বসে রয়েছে। 2 ঘন্টা পরে আমার বাইরে উঠিয়ে পুরাবি, ওরা কেমনে করে পুরাবো দেখতে। কিছু পাগল সব জায়গায় আছে, জিব্বত ভাই, ওরা সেজদায় পড়ে কাঁদতেছে, ডাকতেছে বাবা ভান্ডারি, তুই থাকতে যদি রমেশের গায়ে আগুন ধরে তোর হলি নামের কলঙ্ক হয়ে যাবে। রমেশের গায়ে যেন আগুন না ধরে, তুমি একটু খেয়াল করো বাবা, আমার তরিকার বাইরে যেন কষ্ট হবে। তুমি দেখা আসার পথে ছায়ার ছায়া
আয়ু বেলা যায় ডুবি রে ওরে আশার পথে ছায়ারে ছায়া বাদশা বাবা আয়ু বেলা যায় ডুবি রে ওরে তুমি আইলা ওরে তুমি আইলা না ভাগি দূর দিনে যেদিন হতে মাইনতি চারহারা বান্ধব আমার সমান আমার বাসাম রে ওরে যেদিন হইতে বাদশা সানহারা বান্ধবের সেই আমার পাসাম রে ওরে আমি চলে রীতে দোলে রে
করিব কোথায় রে যাব বান্ধব আমি কোথায় যাইয়া আর জোড়া আবো রে ওরে কি করিব কোথায় রে যাব সবদুল চান্ডে কোথায় যাইয়া তো মায় পাবো রে ওরে তোমার আবুলে তোমার আবু লইয়া যাইয়া মানতি সারব আরে ওরে তুমি দেখা দাও না কথা পাও না মানতি জানো ভাগি শোনে ওরে
দেখতে দেখতে 2টা ঘন্টা পার হয়ে গেছে। রমেশের গোত্রের মানুষরা যায় কবরের মাটিগুলো সরাইছে, তালাইগুলো উঠাইছে, ঢাউরটা খুলছে, কবরের মধ্যে কোনো মানুষ নেই, একটা ফুল পড়ে আছে। আমি তো পারি নাই আমার বাদশা চান্দে দিয়ে আমি শোয়াইতে, আমি পারি নাই আমার মইনুদ্দিন চান্দে দিয়ে একটু আমার একটু শোয়াইতে, আমি পারলাম না আমার বইয়ে বইয়ে দিয়ে আমি একটু শোয়াইতে, আমি পারলাম না আমার সবদুল চান্দে দিয়ে আমার এই দেহটা স্পর্শ করাইতে। এই জন্য গুরু যারে ছয় তারে জমে ছয় না। যারা ওই চরণে অভয় চরণে শরণ নিয়েছে তাদের কোনো কিছুর ভয় থাকে না। রমেশ চন্দ্র শীল একটা গান লেখছে, গোপুরহালি লেখছে, গোপুরহালি। আজরাইল যারা, আমিও তার 2 জনায় 2 চাকরি করি, আজরাইল যার হুকুমে চলে আমি করি এলো তার তাবেদার। আমি কি মরণকে ডরি? বুকের পাটা শক্ত আছে আমার মালিক মাওলা মাঝখান। আমি আর একটা গান আমার মন থেকে, সাধক আব্দুর রশিদ সাহেবের একটা গান আমার মনে